আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড রেস্কিউ ওয়াচ। নালা জল পেরিয়ে জায়গাটার নাম হচ্ছে কি রানীকলা যাচ্ছি। বন্যার জলে মোটর সাইকেল ঢুকে বের করিয়ে একটি সাপ গাইচিপি তার সাইলেন্ট কিলার কারায় বাড়িতে ঢুকে গেছে। দেখতেই পাচ্ছেন বন্যা জল, রাস্তার উপরে কেমন জল ঢুকছে। সামনে বাড়িগুলো বাড়িগুলো ছোট বাড়িগুলো দেখেছেন? সাপটি কখন দেখেছেন? দিন আগে দেখেছিলাম। কদিন? 8 দিন আগে। তারপর আর থাকেনি। হ্যাঁ, তারপরে আবার আজকে আবার বেরিয়েছে। এই জায়গাটির নাম রানীকলা, থানা দাসপুর, নারাজল। হ্যাঁ নারাজল অঞ্চল। নারাজল অঞ্চল। স্যার আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? বিধান বাগরা। তো বাচ্চা ছেলে কেউ আছে মাঝারি? ভিডিওটা করবে। আস্তে আস্তে ফোনটা ধর। কি বলবি যত আটক করছিস না, ফোনটা ভিডিও কর করে তো তবে আপনি করুন না, শুধু এভাবে ধরবেন। ভিডিও চলছে ধরুন। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এটি আমাদের দাসপুর থানা, রাজনগর, নারাজল, পানিকুলি, রানীকলা। একটি বিষধর সাইলেন্ট কিলার কালাজ বা কালচিতি সাপ দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে ঢুকে আসে। 8 দিন আগে দেখেছিল, আজ আজকে দেখে ফোন করে আমি সাপটি রেস্কিউ করছি। আপনারা দেখতে থাকুন। কথা বলছি সরে যাও, সরে যাও। এই দিকটা পুরো দেখা যাবে না। লাইটটা বন্ধ করতে বন্ধ করবেনি বন্ধ করে সুইচটা বন্ধ কর। ছবি করো।
महंगी के छब्बीस करी महंगी के बेसी करी दही बटा सब এটা করে তো লাইটটা জ্বালো আর একটা টর্চ নিয়ে তোমার পালিয়ে গেলে কিন্তু ঢালাই করা যায় মাটি দিয়ে আছে কিন্তু ওই সবতে ফুটো আছে ওর উপরে দিকে তো আছে উঠে আসতে ওই যে সাপটা হেউছে দমে ওই যে ফুল পড়ে গেছে সাপটা খবর ছেড়ে দিন খবর উপর দিয়ে দেখা যায় দেখতে হবে দেখা যাচ্ছে না একবার উঠে দিয়েছিল রাইট দিলে না অন্য কালে রাইট আর কল নাই আছে না না খাসি মতো আছে টিকে দিবা এলে 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 এটা জলছে নাকি জল নেই আমি যাবে তো দাঁড়ান বেশি কিছু করে আস্তে করে কাপড় ছেড়ে দিন ওই কিছু খাবার দেবো এই যে চিনি লাইটটা বন্ধ করে দেবে লাইটটাকে বন্ধ করলো লাইন পালিয়েছে লাইন বলেছে ইমার্জেন্সিটা চলছে লাইট জ্বাল সেটা দাও না এখানে না টর্চ নাই ঘরে আর লাইট নাই টর্চটাকে দেখে আমাকে টাকা লাগতে দিল না আস্তে 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 আমাদের দুয়ারে তক্ত বসে একটা লাইট হয়ে গেল বড় চকচকা লাইট চলে লাল লাইট দেবে তক্ত বসে দুয়ারে দুয়ারে তক্ত বসে বিষ নাই চলে এই ওদি চলে যা সেই আমাদের লাল লাইট নাই খুঁজে পাই চলে না ঘরে ঘাটে আছে কি কোথায় আছে দেখতে পাবো না দুয়ারে বিষ নাই আর না কেউ কথা বলবে না কথা বলতে বান করতে ঢুকে যাচ্ছে উপর দিয়ে উঠে যাচ্ছে হাতটা পথে চলে যাচ্ছে তো তুই সেটা এই যে এই পাশে ঝুলে গেছে এই পাশে ঝুলে গেছে ঝুলে গেল অনেকটা নাইট সরে পালিয়ে যাবো মাথা ছাড়া ঢুকে গেছে পানি যেতে বলছি পানি যাও উঠে ওঠে চোখে ফেলছে আমরা কি দেখবো আমাদের চাঁদ নেই বেরিয়েছিল গোটাই ঝুলে হ্যাঁ দেখা যাচ্ছে সাদা পেটটা দেখা যাচ্ছে না উপর দিকটাই ঘোরা সেটা করা তুই রাইট থাক না বিশ্ব ওই যে ঝুলে গেছে না লাইন আছে পুলে পড়ে যাবে পাশে সরে যা সরে এই ঘন্টা লাইন লাইনে থাকলানি এইটুকু বড় লাইট সেইটা থেকে এটাই ভালো চেয়ারগুলো দিয়ে বের করতে ভিডিওটা বন্ধ করে দাও সে বড় ছিল
সে কতটা ঝুলে দিয়েছিল বলো তো? এটাই এই মালটাই ধরুন ফোনটা ধরুন চলুন আসুন কাঁথা ছিল। চ চ চ চ ভিডিওটা এই মালটা অন্য। এর থেকেও সেটা মোটা ছিল। তার মানে অনেকগুলা নিয়ে আছে ভালো করে টিপা হয়নি চা চা চা। ওই তো লিয়ে আছে এ কালচি ছিল না। আমরা বলি কেনটা সব মানুষগুলো ঘুরে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউবার ফোনটা আনতে থাকবেন। আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর নারাজল রানীকোলা গ্রাম রানীকোলা গ্রাম বন্যার জলে তার ধারে সব ডুবে আছে। এই সাপটি দেখতে পেয়ে আমাদের ফোন করে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপে কামড়ালে বাঁধবেন না, বিশেষ করে চন্দ্রবড়া হেমাটক্সি ও কামড়ালে ভুলো বাঁধবেন না, সে জায়গাটা পছন্দ ধরে যাবে, কেটে বাদ দিতে হতে পারে। ওঝাগুনির কাছে যাবেন, টিকিট হয়ে যাবে। সাপে কামড়ালে ভয় করবেন না, সাপে কামড়ালে ভয় করলে হাতটা দ্রুত বেড়ে যাবে, যে হার্ট অ্যাটাক করে মারা যাবে। 121 জন এবারে বন্যাতে 1.5 মাসে ভর্তি হয়েছে, একটা মরে না। আমার মলয়বাবুর ভিডিওগুলো মানুষ দেখে, এই ভিডিওগুলো দেখার পরে মানুষ সচেতন হয়ে গেছে। কিছু কিছু মানুষ ওঝার কাছে যায়, টিকিট হয়ে যায়, মানুষের জবানের দাম নাই। সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। ঘোড়াকে কামড়া না করিও শ্রীরামটালে তৈরি হয় অ্যান্টিবায়োটিক, যেটা মানুষকে সাপে কামড়ালে আপনাকে হসপিটালে গিয়ে বলবেন সাপে কামড়িছে। কি সাপে কামড়িছে বলা দরকার নাই, সাপের নাম বলা দরকার নাই। সাপের একটা ওষুধ হচ্ছে অ্যান্টিভেনম বা ভিক্স। আপনারা একটু চুপ করুন, তারপরে দিদি ভাই বলবেন। ভিডিও হচ্ছে, একটু আসতে বলুন। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল যাবেন, ওঝাগুনির কাছে যাবেন না, বাঁধবেন না, কাটবেন না। বাড়িতে ব্লিচিং পাউডার 500 সাদা কৌটা ডিবাটা কিনে নেবেন। 2 কিলো চুন কিনবেন, চুনটা যেন কারেন্ট টাটকা হয়। 1 কিলো চুন দিবেন, 250 ব্লিচিং দেবেন। 5-7 লিটার জলে দিয়ে ছেড়ে দিবেন, দেখবেন 10-20 মিনিটের মধ্যে টকবক করে ফুটবে, জলের মতো, হাতের মতো ফুটবে। তারপরে আরও 5-7 লিটার 8 লিটার জল দেন, মগে করে গুলিয়ে বাড়ির চারধারে দেন। বাড়িতে এত গজর রাখবেন না, এত নোংরা আবর্জনা থাকলে সাপ তো থাকবেই। আমাদের ভারতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাচ, যেটা কালচিতে বলে। এটা হচ্ছে তেথোচিত, এর বিষ নাই। এরা ঘরে ঘরে ঘুরে, কিন্তু বিষবিহীন। মানুষ সাপ মানি আতঙ্ক। আমিও বুঝতে পারিনি, বাতার ভিতরে এমনভাবে আছে মনে হচ্ছে তো কালচিত। একেবার করতে দম ছুটে গেল, ওই সাথে লড়াড়ি করতে ও আবার দেখে চলে এসছে, যে বাতার ভিতরে চুপটি করে বসে আছে। এরা মানুষের ঘাম চাটে। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল যাবেন, ওঝাগুনির কাছে যাবেন না, বাঁধবেন না। আপনি প্রথমকে দেখেছিলেন, এদিকে আসুন। এইটা ম্যাডাম, আপনি সাপটি দেখেছিলেন প্রথম, আপনারই বাড়ি? কি নাম আপনার? জোরে বলুন। বাড়িতে অত গজা রেখেছেন কেন? আমাদের ঘর বাড়ি নাই, কি করবো? গরিব মানুষ, সরকারি ঘরে দিয়ে আসবেন। সরকারের ঘরে সরকারকে দেখে নিয়ে দিয়ে দেবে। এত গজর করে রাখলে সাপ তো থাকবেই। কোথায় গজাটি ঘর স্টার গুলো তো রাখতে হবে। কত স্টার রাখলে হবে না, চতুর্দিকে ঘরে যত ভারতবর্ষের মাল সব ঢুকে যাবে বাড়িতে। ভারতবর্ষে কি মাল দিচ্ছে? এইটা কি নদী নাকি? হ্যাঁ, শিলাবতী। শিলাবতী নদী? হ্যাঁ, শিলাবতী নদীর পাড়ে বসবাস করছেন, ঘরে ওরকম গজর করে রেখেছেন। সাপ তো অটোমেটিক এসে বসবাস করে। এক দেখে বেলাতেন ভালো হচ্ছে, মালিকের কি ভাই ভালোই হয়েছে। 8-10 দিন যে মুখ বাড়ি আছে। সব ওইধারটা ঘোরান, সব দিল ঘুরিয়ে ভিতরে। আমাদের সিঙ্গেল ছবি তুলে দিতে হবে। তোমাদের ফোন কোথায়? সিঙ্গেল ছবি তুলে দাও। ফোনটা নিয়ে আসুন, ফোনটা নিয়ে আসুন।
এদিকে আসো ফোনটা নিয়ে একে দিতে গিয়ে এই সেই সাবানটা কোথায় রে? ওই ফোনটা আপনাকে অন্য লোককে দেন, অন্য কাউকে দেন। ভিডিওটা কর দুহাতে করে ধরবে, দুটো ঝুম করে সিঙ্গেল ছবি তুলে দেবে, বড় করে তুলবে, ঝুম করে বড় আমাকে ফুল ছবি তুলবে যেন বাড়ি সহ লম্বা দিকে তুলুন, ছবিটা লম্বা দিকে তুলুন। সাপে কামড়ালে ওঝা গুইনের কাছে যাবেন না, ওঝা গুইনের কাছে যাবেন টিকিট হয়ে যাবে, টিকিট মানে ট্রেনের টিকিট না, উপরের টিকিট। সাপে কামড়ালে ভয় করবেন না, ভয় করলেও টিকিট হয়ে যাবে, মারা যাবে। কিরকম? ওই হার্ট তোমার 160 থেকে 280 উঠে যাবে, বন্ধ হয়ে যাবে। সাপে কামড়ালে মানুষ মরে না ভাই, হার্ট অ্যাটাক করে মারা যায়, ওঝা গুইনের কাছে মারা যায়। সাপে কামড়ালে হসপিটাল যাবেন যত দ্রুত সম্ভব, সঙ্গে সঙ্গে হসপিটাল, বাঁধবেন না কাটবেন না। যে বলবেন সাপে কামড়িয়েছে ওরা ব্লাডটা চেক করবে, করে দেখবে বিষ আছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে, যেটা ভিএস বলা হয়। এই সাপকে ঘোড়াকে কামড়ানো করানো হয়, ওর থেকে ব্লাডটা নেওয়া হয়, তার অ্যান্টিভেনম তৈরি হয়, সেটা মানুষের শরীরে প্রবেশ করে। যখন আপনাকে হসপিটালে ভর্তি করবে, যখন ব্লাডের সঙ্গে ওই অ্যান্টিভেনমটা দিয়ে ভিএসটা দিবে, ঘোড়ার রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হয়ে যাবে, রুগী ছটফট করবে, যন্ত্রণা হবে করবে। তারপরে দেখবে ভিএসটা যখন শরীরের মধ্যে চলে গেছে, তখন ধীরে ধীরে দেখবেন আস্তে আস্তে করে রুগীটা সুস্থ হয়ে যাবে। ওঝাগুনের কাছে যাবেন, ভুলো ওঝাগুনের কাছে যাবেন না, বাঁধবেন না, কাটবেন না, ভয় করবেন না। সাপে কামড়ালে ভয় করবেন না, এক যদি ভয় করেছেন সেও টিকিট। এবছর 121 জন ভর্তি আছে, একটাও মরে না। মানুষ এখন সচেতন হয়ে গেছে আমাদের ভিডিওগুলো দেখে দেখে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্নেক সেবার জাহাঙ্গীর, ইউটিউবে যাবেন, স্নেক সেবার জাহাঙ্গীর বলবেন, সব দেখতে পেয়ে যাবেন, নাম্বার টাম্বার সব পেয়ে যাবেন। নাম্বার হচ্ছে 62 97 50 38 58, 62 97 50 38 58। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাপটা আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। ওনার ডিবা আছে, বের করুন তো, ছোটো ডিবা, ছোটো সাইজের কি ডিবা আছে দেখাবো। যাবে কোথাও জায়গা থেকে ধরে বার করি। ঘরের উপরটা পলিথিন দিয়ে আর বাতাগুলি ফাঁকা রেখেছেন, যে ঘরটায় বসবাস করে, মাটির ঘর হোক, সেরকম পরিষ্কার করে বসবাস করে। কিন্তু জীবনে তো দাম আছে না, টাকা নিয়ে কেউ কবরে যাবে না, শ্মশানও যাবে না, শুয়ে করবে। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউবার, পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে আসছি। এটা হবে দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, নাড়াজোল, ডানিকোলা, শিলাবতী নদীর পাড়ে একটি বাড়ির ভিতরে সাপে দেখতে পাই। 8 দিন আগে আবার আসি। কি পাড়া বা দিদি ভাই, ওদিকে ঘোরান তো। হ্যাঁ বলুন। বাগরাপাড়া। ম্যাডাম আপনার নাম? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘন্টা ধন্যবাদ। স্যার দেখুন, এই বাড়ির ভিতরে সাপটি ঢুকেছে। এতে সাপকে খুঁজে পাওয়া যাবে? এত গজর করে রাখলে তো সাপ তো আপসি থাকবে।